আমি যে কাজটাই করি আমার দেশের মানুষের জন্য। ঈদের আগের দিন থেকে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। শোনা যায় বেশ কিছুদিন ধরেই ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শুরুর দিকে ছিল জ্বর এবং পরে শ্বাসকষ্টের সমস্যা। চিকিৎসকেরা জানান নিউমোনিয়ায় আক্রান্ত জাহিদ হাসান। এরপর তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রীতিমতো উদ্বেগ তৈরি হয় ভক্তদের মাঝে। এর আগে গত সোমবার জাহিদ হাসানের স্ত্রী মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ জানান, গত 10 জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপালে গিয়েছিলেন জাহিদ হাসান। সেখানেই ঠান্ডা লাগে। 7 দিন নেপাল থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর 17 তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন এই অভিনেতা। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপরই জাহিদ হাসানকে ঈদের আগের দিন হাসপাতালে নেওয়া হয়। এদিকে মঙ্গলবার নিজের শারীরিক অবস্থার কথা গণমাধ্যমে জানান জাহিদ হাসান নিজেই। অভিনেতার কথায় এখনো হাসপাতালেই আছি, চিকিৎসকের পরামর্শে আরও কিছুদিন থাকতে হবে, আগের চেয়ে কিছুটা ভালো আছি। সব শেষে সবার কাছে দোয়া চেয়ে জাহিদ হাসান বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। দোয়া ও ভালোবাসা চাই। আল্লাহ দয়ালু, তিনি নিশ্চয়ই রহম করবেন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।